وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে মাঝে মধ্যে পরীক্ষা করব। মুসিবত হলো পরীক্ষার কারণে আসতে পারে। কি পরীক্ষা? যে আমি আল্লাহর প্রতি তাওয়াক্কালতু আলাল্লাহ আছে কিনা। কখনো কখনো মুসিবত গুনাহের কারণে আসে, কখনো কখনো মুসিবত পরীক্ষার কারণে আসে, যে আল্লাহ আপনাকে পরীক্ষা করতে চায়। নবী রাসূলদের জীবনে কি কোনো গুনাহ ছিল? কিন্তু হাদিসের মধ্যে আছে আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। পৃথিবীতে সবচাইতে বেশি দুঃখ, কষ্ট, মুসিবতের সম্মুখীন হয়েছিলেন নবী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তার মানে নবী রাসূলদের এই মুসিবতের সম্মুখীন হওয়া তাদের হাতের কামাই ছিল না, মানে গুনাহ ছিল না, এইটা ছিল আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য পরীক্ষা। সুম্মাল আমসালু ফাল আমসাল। এরপরে নবী রাসূলদের পরে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন তারা হয় যারা আল্লাহর যত বেশি তাকওয়ার দিকে কাছাকাছি, যে যত বেশি আল্লাহর প্রেমে হাবুডুবু খায়, যত বেশি মজবুত ঈমানদার, আল্লাহ তার প্রতি তত বেশি মুসিবত চাপায় দেয়, পরীক্ষা করে যে বান্দা শত কষ্টে, শত দুঃখে, শত বিপদে, শত অভাবে, শত অসুস্থতায় আমাকে স্মরণ করে কিনা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মুসিবত আসার আরেকটা কারণ হলো পরীক্ষা। মুসিবত আসার আরেকটা কারণ হলো তার মর্যাদাকে বৃদ্ধি করে দেওয়া। কেননা কোরআনুল কারীমের মধ্যে আসছে সূরা নাশরাহ, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সুবহানাল্লাহ। আজকে আপনি কষ্টে পড়ে গিয়েছেন, মুসিবতে পড়ে, এবং এই কষ্টে আপনি এই মুসিবতে সফলকাম হয়েছেন, আগামীতে আল্লাহ তাআলা আপনাকে দারুণ একটা স্বস্তি উপহার দান করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে মুসিবত আসার অনেকগুলো কারণ বললাম। তো আমরা যদি বলি যে উত্তরার মাইলস্টোনে এটা যদি আমাদের হাতের কামাই হয়ে থাকে, কি কারণে হয়েছে আল্লাহ ভালো জানে, আমাদের গুনাহের কামাই হয়ে থাকে, তার মানে এই না যে যাদের উপরে পতিত হয়েছে তারা গুনাহগার ছিল, বরং উম্মাহের পুরা জাতিগত সমাজ যখন কুলুষিত হয়ে যায়, একটি দেশ, একটি শহর, একটি রাষ্ট্র যখন আল্লাহ বিরোধী কাজকর্ম শুরু করে দেয়, তখনই সেই মুসিবত যে কোনো পর্যায়ে, যে কোনো সমাজে, যে কোনো গ্রামে, যে কোনো অঞ্চলে পতিত হতে পারে, পুরা দেশকে নাড়িয়ে দেওয়ার জন্য। মাইলস্টোন স্কুল কলেজের ছোট্ট বাচ্চারা তো মাসুম, তাদের তো গুনাহ নাই। যখনই জাতি পাপাচারে, আল্লাহর অবাধ্যে লিপ্ত হয়ে যায়, তখনই ভূমিকম্প, অনাবৃষ্টি, দুর্যোগ, দ্রব্যপণ্যের দাম বেড়ে যাওয়া, বন্যা, জলোচ্ছ্বাস, মানুষে মানুষে খুনাখুনি, কাটাকাটি, রাহাজানি, এভাবে প্লেন ক্রাশ হবে, ভারত তাদের বাঁধ ছেড়ে দিবে, ফেনী ডুবে যাবে, হঠাৎ করে চালের দাম বেড়ে যাবে, তারপরে আপনার মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে যাবে, ডেঙ্গু ছড়িয়ে যাবে, মুসিবত ছড়িয়ে পড়ে জাতিগত গুনাহের কারণে। বলে হুজুর গুনাহের লেভেল কি? জাস্ট এক্সাম্পল, গতকালকে ডুয়েট ইউনিভার্সিটি, গাজীপুরের গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে 5 জন ছাত্রকে বহিষ্কার করা হয়েছে সমকামিতার অপরাধে। নাউজুবিল্লাহ। আর একটু আসতে বলেন মিয়া, মহিলা মানুষের কণ্ঠ আরো বেশি জোরে হয়। সমকামিতার অপরাধে 5 জনকে বহিষ্কার করা হয়েছে। ইউনিভার্সিটির স্টুডেন্টরা আইডেন্টিফাই করেছে এই সমকামিতায় লিপ্ত আছে প্রায় 40 জন। নাউজুবিল্লাহ বলেন। এইটা তো প্রমাণ বের করছে 5 জনকে হাতে নাতে ধরে বহিষ্কার, বাকি 35 জনের প্রমাণ পায় নাই। কিন্তু তাদের ধারণা, তাদের তথ্য প্রমাণ বলছে 40 জন এই সমকামিতার সঙ্গে ইউনিভার্সিটির ছেলেরা লিপ্ত। এখানে অনেক মুসলিম একরামের ছেলে মেয়ে আছে, ইউনিভার্সিটিতে পড়ে না, আপনি নিজেও জানেন না, আপনার ছেলে মেয়ে ট্রান্সজেন্ডারের মতো আচরণ করছে, গে হয়ে যাচ্ছে, লেসবিয়ান হয়ে যাচ্ছে, হোমোসেক্সুয়ালে সে অ্যাট্রাকটিভ হয়ে যাচ্ছে। গজব কেন আসবে না? মানুষের হাতের কামাই আল্লাহ কেন বলেছে? এই মুসিবত যখন চলে আসবে তখন করণীয় কি? আমি পরশুদিন
বুধবার বিকাল 5টার দেশ টিভি লাইভে বলেছিলাম, আমাকে প্রশ্ন করা হয়েছিল টেলিভিশনের লাইভে যে মুসিবত আসলে করণীয় কি। সেখানে আমি বলেছিলাম, এক নম্বরে যখন মুমিনের উপর মুসিবত চলে আসে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর ধারণ করা, ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা বলেছে সবরশীলদের সঙ্গে স্বয়ং আল্লাহ তাআলা রয়েছে। ওয়াবাশশিরিস সাবিরিন, যারা সবরশীল আল্লাহ বলছে তাদেরকে সুসংবাদ দাও। ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা সবর রাখে, ধৈর্য রাখে, আল্লাহ তাআলা তাদেরকে বিগাইরি হিসাব নেক আমল দান করে দেয়। সুবহানাল্লাহ। হুজুর সবরটা কিভাবে রাখবো, সবরের লেভেল কি? যেমন আমি দেখলাম যে সাংবাদিককে সাক্ষাৎকার দিচ্ছে কেঁদে কেঁদে, মাইলস্টোন কলেজের শিক্ষার্থীর আত্মীয়, বাবা অথবা মামা, বলছে আল্লাহ সব মুসিবত শুধু তুমি আমারই দিতেছ। এই যে কথাটা, এইটা কিন্তু আল্লাহর প্রতি অভিযোগ এবং আল্লাহকে দোষারোপ করা যে আল্লাহ এত বিপদ তুমি খালি আমারই দিতেছো, মানে বুঝায় যে তুমি খালি আমারই দেখতেছো। কথা বুঝেন নাই? এই যে আল্লাহকে এই মুসিবতে আল্লাহকে দোষারোপ করা, এটা কিন্তু সবরশীলের পরিচয় না। অবশ্যই আপনি কান্না করবেন, আপনি কান্না করবেন, এতে কোনো ইসলাম বাধা দেয় না। ইসলাম বাধা দেয়, বিলাপ করে কান্না করা বাধা দেয়, বুক চাপড়ানোকে বাধা দেয়, গাল থাপড়ানোকে বাধা দেয়, চিল্লায় চিল্লায় বিলাপ করে কান্না করাকে। এই যে আল্লাহ তুমি সকল বিপদ খালি আমাকেই দিচ্ছ, এটা এক ধরনের বিলাপের মতো বলতেছে আর কান্না করতেছে, আরেক ধরনের আল্লাহকে দোষারোপ করতেছে। কিন্তু তিনি যদি সবর রাখতেন, আল্লাহ তাআলা তার সঙ্গী হয়ে যেতেন, বিগাইরি হিসাব, তাকে পরিপূর্ণ নেক আমল দান করে দিতেন। তাহলে বিপদ আসলে এক নাম্বার করণীয় কি? বলে না, যে কোনো বিপদ যার উপরে আসুক, এক নম্বরে কি? এক নম্বরে সবর। সবর মানে কি? ধৈর্য, ধৈর্য ধারণ করা, স্থির রাখা, আল্লাহর কাছে দোয়া করা। 2 নাম্বার করণীয় মনে রাখবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলছেন, ও ঈমানদাররা তোমরা আমার কাছে সাহায্য চাও সবর এবং সালাহ। 1 নম্বরে সবর, 2 নম্বরে সালাত, সালাতের মাধ্যমে সাহায্য চাওয়া। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি বিপদে পড়ে একটা দোয়া পড়ে, বিপদে যেই ক্ষতি হয়ে গেল আল্লাহ তার থেকে উত্তম ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিবে। একটা দোয়া বিপদে পড়লে পড়বেন, কিছু হারিয়ে গেল আপনি পড়বেন, মোবাইলটা চুরি হয়ে গেল দোয়াটা পড়বেন, আল্লাহ এই ক্ষতিপূরণের উত্তম ব্যাকআপ দিয়ে দিবে, উত্তম ভর্তুকি দিয়ে দিবে। চাই সেটা দুনিয়াতে হোক, আর আখিরাতে হলে তো আরো ভালো। কথা বলে না? দুনিয়াতে যদি মোবাইল হারিয়ে যায়, কথার এক্সাম্পল, বাচ্চা মারা গেল, জমি দখল হয়ে গেল, মুসিবতে পড়েছেন, অভাবে পড়ে গেছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, দুনিয়াতে আল্লাহ তাআলা এটার উত্তম ক্ষতিপূরণ দেবে, না দিলে বিশ্বাস রাখা তার বহুগুণ আখিরাতে আসবে। দোয়াটা কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। ছোট একটি দোয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। রাসূল এই হাদিসে এই দোয়াটা শিখিয়ে দিয়েছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এক মহিলা সাহাবী, স্বামী ইন্তেকাল করেছে। একজন মহিলার জন্য এটা থেকে বড় বিপদ আর কিছু হতে পারে না ওই দিনে, যিনি বিধবা হয়ে যান। কথা বলেন,
যিনি স্বামীকে হারিয়ে বিধবা হয়ে যান, এটা তার জন্য পৃথিবীতে একটা কালো মেঘ নেমে আসার মতো। উম্মে সালামা রাদিয়াল্লাহু, স্বামীকে হারিয়ে রাসূলুল্লাহর শিখানো বিপদে পড়ে সেই দোয়াটা পড়ছে, ইন্না লিল্লাহি আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খুলফিনি খায়রাম মিনহা। দোয়াটা মনে মনে পড়ছে আর ভাবছে, রাসূল তো বলেছে ক্ষতিপূরণ হয়ে গেলে, বিপদ হয়ে গেলে এই দোয়া পড়লে আল্লাহ তার ডবল দান করে, আরো উত্তম ভাবে ভর্তুকি দান করে, ক্ষতিপূরণ মিটাইয়া দেয়। তিনি দোয়াটা পড়ছে আর মনে মনে ভাবছে, এই জমিনে এই শহরে আমার স্বামীর চেয়ে উত্তম আর কে হতে পারে। প্রত্যেকটা স্ত্রীর কাছে তার স্বামী বেস্ট, ঠিক কিনা বলেন? যদি নেককার ফরহেজগার স্ত্রী হয়ে থাকে, তার স্বামী অনেক ভালোবাসে না? তিনি বলছে, উম্মেস, আমার স্বামীর থেকে উত্তম আর কি হতে পারে? যদিও তিনি চলে গেছে, রাসূলুল্লাহ শিক্ষা বিপদে পড়লে পড়া আমি পড়লাম, কিন্তু আমার স্বামীর থেকে উত্তম আর কেউ হতে, তার মনের ভালোবাসা, এত মহাব্বত, স্বামী এত উত্তম ছিল, এত ভালো স্বামী ছিল, তাকে হারিয়ে তিনি এই দোয়া পড়ছে আর বলছে, আমার স্বামী থেকে উত্তম আর কে হবে? স্বামী মারা গেলে মহিলাদের ইদ্দত 4 মাস 10 দিন যখন হয়ে যায়, বিধবা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা সেই মহিলা সাহাবীর ঘরে একদিন রহমাতাল লিল আলামিন বিশ্ব নবী হাজির হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বলছে, উম্মে সালামা, আমি তোমাকে বিবাহের প্রস্তাব করছি, তুমি যদি কোনো সমস্যা বোধ না করো, আমি নবীর পক্ষ থেকে তোমার জন্য বিবাহের পয়গাম। সুবহানাল্লাহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে গেলেন, ধারণাই করতে পারে নাই আমার স্বামীর বদৌলতে রব্বুল আলামিন এত উত্তম স্বামী আমাকে দান করবে, কল্পনাও করতে পারি নাই। ওই যে বিপদে দোয়াটা পড়েছিল, রব্বুল আলামিন বিশ্ব নবীর স্ত্রী হওয়ার সৌভাগ্য দান করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তিনি আমাদের এখন আম্মা জান, নবীর স্ত্রী আমাদের আম্মা জান। তাহলে বিপদে পড়লে যে দোয়াটা আমি বললাম, এখানে জিজ্ঞাসা করলে 5 জনও বলতে পারবেন না, পারবেন? কিন্তু দোয়াটা দরকার আছে কিনা বলেন? ব্যবসায় লস হলো, জ্বর হলো, ক্ষতি হলো, চেনি পেরেশানি, এই দোয়া কই পাবেন? ওই যে রেকর্ড হচ্ছে, ক্যামেরাতে রেকর্ড হচ্ছে, ইউটিউবে সার্চ দিবেন। এই জুমার খুতবাগুলো প্রতি সপ্তাহে জুমার খুতবা তাফসিরগুলো ইউটিউবে যায়। আপনি যদি এই বয়ানটা আবার শোনেন বা বাসার মহিলাদেরকে, স্ত্রী সন্তানকে শোনান, তারাও শিখবে, দোয়াগুলো লিখতে পারবেন। কথা বলে না? এখানে হচ্ছে লাইভ টেলিকাস্ট হচ্ছে। এই মসজিদে যদি 5000 লোক জুমার খুতবা শোনে, এখানে 3-4 হাজার লোক শোনে, আলহামদুলিল্লাহ বলেন। ওইখানে আরো 8-10 হাজার যায়, মোটামুটি 20-25 হাজার লোকের কাছে পৌঁছে যায়। টেকনোলজি ইউজ করতে হবে, ইসলামের কাজে ব্যবহার করতে হবে।